21শে জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে গঙ্গাসাগর থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। দক্ষিণ চব্বিশ পরগনার কচুবেড়িয়া ভেসেলঘাট থেকে তারা যাত্রা শুরু করেন। সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজে নেতৃত্ব দেন এই যাত্রায়। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ। এখন ওখানকার কি ছবি, কি পরিস্থিতি এখন যদি জানাও। দেখো, 21শে জুলাই নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের যে উত্তেজনা উদ্দীপনা সেটা তো একেবারে বেশ গত কয়েকদিন ধরেই চোখে পড়ছে, এবং আজ সকাল থেকে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে মানুষ কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং এই যে তৃণমূল কর্মীদের কাছে যে আবেগ, সেই আবেগের বশে কিন্তু বহু তৃণমূল কংগ্রেস কর্মীরা গত কয়েকদিন আগেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং টোল প্লাজা আমরা দেখতে পেয়েছি যে হাজারে হাজারে কিন্তু বাস, বিভিন্ন রকমের গাড়ি, সেই গাড়িতে করে কর্মী সমর্থকরা আসছেন। এবং একই ছবি কিন্তু গঙ্গাসাগর থেকে, যেহেতু গঙ্গাসাগর একটি দ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকায়, সেখানে সুন্দরবন পেরিয়ে গঙ্গাসাগর একটি দ্বীপ, এবং সেই দ্বীপেই কিন্তু সেই দ্বীপ থেকে একেবারে ভেসেল ভর্তি হয়ে কয়েক হাজার কর্মী সমর্থক তারা 21শে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু তারা যাচ্ছেন। এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত এই যে 26শে যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই তিনি যে বক্তব্য দেবেন, সেই বার্তা দেবেন, সেই বার্তাকেই কিন্তু তারা পাথেয় করে 26শে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। এবং তারা যে সমস্ত তৃণমূলের কর্মী সমর্থকরা আছেন তারা যুদ্ধে নেমে পড়বেন। এবং সেই ধর্মতলার সভা মঞ্চে যোগ দেওয়ার জন্য একেবারে সকাল সকাল দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরের যে কচুবেড়িয়া ভেসেল ঘাট, সেই কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সঙ্গে কয়েক হাজার কর্মী সমর্থক, তৃণমূলের কর্মী সমর্থক, তারা কিন্তু ভেসেলে করে জলপথে রওনা দিয়েছেন। এবং তারা একদম সকাল সকাল, যাতে সময়ের অনেক আগেই তারা মঞ্চের সামনে প্রথম দিকেই জায়গা দখল করতে পারেন, সেই জন্য কিন্তু তারা অনেক সকাল সকালে কিন্তু ভেসেলে করে জলপথে রওনা দিয়েছেন ধর্মতলার উদ্দেশ্যে। জায়েদ, আজকের তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দেবেন, কিন্তু এই গঙ্গাসাগরের মানুষ সেই সব বার্তা শুনতেও যাচ্ছে। তাদের মধ্যে কেমন উৎসাহ তুমি লক্ষ্য করছো, যদি একটু জানাও। দেখো, এই যে উৎসাহ উদ্দীপনা, সেটা কিন্তু সাংঘাতিক রকমের, মানে সেটা বলে বোঝানো যাবে না, সেটা বোঝাবার মতো ভাষা নেই। কারণ একেবারে সুদূর গঙ্গাসাগর, সেই গঙ্গাসাগর থেকে ধর্মতলা, এই যে রাস্তাটা, জলপথের রাস্তা এবং সড়ক পথের রাস্তা, দুভাবে তাদেরকে যেতে হবে। মানে জল জঙ্গল, একেবারে একটা প্রত্যন্ত দ্বীপ থেকে, মানে দক্ষিণ চব্বিশ পরগনার শেষ প্রান্ত, এবং সেই দক্ষিণ চব্বিশ পরগনার শেষ প্রান্ত অনেকগুলো নদী পেরিয়ে তবে কিন্তু তাদের স্থলপথে আসতে হয়। এবং তারপরে কিন্তু তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে। সেই যে ভেসেলে করে যাওয়া, এবং সেই ভেসেল ভর্তি হয়ে কয়েক হাজার কর্মী সমর্থক, প্রত্যেকের হাতে, কারোর হাতে প্ল্যাকার্ড, কারোর হাতে তৃণমূলের লোগো, কারোর হাতে বা পতাকা, এবং অনেকে আছে জাতীয় পতাকা নিয়ে তারা ফুল নিয়ে যাচ্ছে, ফুলের মালা নিয়ে যাচ্ছে, যে সেখানে শহীদ বেদিতে তারা অর্পণ করবেন, শহীদদেরকে শ্রদ্ধা জানাবেন। এবং এই যে উৎসাহ উদ্দীপনা, মানে অনেকের মধ্যে আমরা এরকম উদ্দীপনা দেখেছি, এরকম তাদেরকে বলতে শুনেছি যে তারা গতকাল রাতে ঘুমাতে পারেননি, কারণ একদম সকাল সকাল তাদেরকে তৈরি হয়ে বেরোতে হবে। এবং ধর্মতলায় প্রথম দিকে, মঞ্চের প্রথম দিকে তাদেরকে যেতে হবে, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনবেন। এবং যেহেতু তাদের নেতৃত্বে রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, তাই কোন রকম কাল বিলম্ব না করে একেবারে কিন্তু সকালবেলা প্রথম দিকেই যে ভেসেল, সেই ভেসেলে করে পুরো ভেসেল ভর্তি হয়ে, একটা ভেসেলে কিন্তু কয়েক হাজার মানুষ উঠতে পারে, এবং সেই ভেসেলে ভর্তি হয়েই কিন্তু তারা যাচ্ছেন এবং স্লোগান দিতে দিতে যাচ্ছেন। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান, তৃণমূলের নামে স্লোগান। এবং তাদের মূল উদ্দেশ্য যে মুখ্যমন্ত্রীর মুখ থেকে তারা সরাসরি শুনবেন যে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন। তারা কোনো টিভিতে শুনবেন না, ভিডিওতে দেখবেন না, কিংবা রেডিওতে শুনবেন না, সরাসরি মুখ্যমন্ত্রী যে বার্তা দেবেন এই যে 21-এর মঞ্চ থেকে, 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে যে বার্তা দেবেন, যে লড়াইয়ের পথ তিনি ঠিক করে দেবেন, সেটা সরাসরি শোনার জন্য, একেবারে তার মুখ থেকে শোনার জন্য কিন্তু সাংঘাতিক রকম উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এই একেবারে সকালে, প্রথম সকালেই কিন্তু তারা গঙ্গাসাগরের এই দিক থেকে ভেসেলে করে জলপথে তারা রওনা দিয়েছেন। একদম জাহেদ, আর আজকে সারাদিন আমাদের এই ধর্মতলার দিকেই চোখ থাকবে। আর যেমনটা জানালো আমাদের জাহেদ, যে গঙ্গাসাগর থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। দক্ষিণ চব্বিশ পরগনার কচুবেড়িয়া ভেসেলঘাট থেকে তারা যাত্রা শুরু করেন। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজে নেতৃত্ব দেন এই যাত্রায়। সোমবার ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েই মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। এখন দলীয় নেতৃত্বের নজর 21-এর মঞ্চ থেকে 2026 সালের বিধানসভা নির্বাচনের বার্তার দিকেই।
নেত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে ঐতিহাসিক সমাবেশে